মুন্ডমালা জাতীয়তাবাদী শক্তির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, এবং এই সাথে আমার সাথে আগত গোদাগাড়ি থেকে জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তানোর উপজেলায় কনসার্ট সবার জন্য বা সবার উপরে বাংলাদেশ কনসার্ট আয়োজিত হচ্ছে। আপনারা হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যেখানে কর্মী সম্মেলন না করে কনসার্ট কেন করলাম। আপনাদের বুঝতে হবে, বিএনপি সব ধরনের কালচারে অভ্যস্ত। আমরা হিন্দুদের মন্দিরে যাই, আমরা তাফসিরে অ্যাটেন্ড করি, আমরা গান বাজনাও করি, কিন্তু কেউ যদি এটাকে ধর্ম এবং রাজনীতিকে এক করে তাহলে সেটা ভুল করা হবে। ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়। আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে কাজ করব, এবং যার জন্য বলছে সবার উপরে বাংলাদেশ। আমরা আমাদের পরিচয় বাংলাদেশী। এখানে কোনো মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু কিংবা কোনো নৃগোষ্ঠীর আলাদা কোনো সত্তা নাই। আমরা প্রথম বাংলাদেশী, তারপরে বিভিন্ন ধর্মের অনুসারী। আমি শুধু এইটুকুই বলবো, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই। আমি শুধু যারা এই আয়োজনের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা সবাই উপভোগ করবেন এই কনসার্ট এবং মনে মনে জাতীয়তাবাদীর আদর্শটাকে মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের শহীদ জিয়া, যিনি আমাদের আদর্শ প্রতীক, উনি অমর হোক। বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ, ওনার সুস্থতা কামনা করি। জনাব তারেক রহমান, যিনি নির্বাসিত জীবন যাপন করছেন, ওনার নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করছি। এবং সর্বশেষে আপনাদের প্রাণের স্পন্দন ব্যারিস্টার আমিনুল হকের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি, এবং এই কনসার্ট যাতে সাকসেসফুল হয় এই কামনা করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখানে একটু উল্লেখ